নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি, টেস্টি, খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে একটি স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। চাইলে এটা তোমরা ডিনারেও বানাতে পারো, যে কোনো টাইমে বানানো যায়। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপি মাত্র 10 মিনিটেই ঝটপট বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই টিফিন রেসিপিটি কীভাবে বানালাম সেটাই শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে দেখো বন্ধুরা, নিয়েছি আমি চাল। আর চালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা খুব ভালোভাবেই ভিজে গেছে। তো তোমরা চাইলে চালটা কিন্তু এই 1 থেকে 1.5 ঘন্টার আগে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো সেক্ষেত্রে চালটা ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে নেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিবে, তাহলে খুব সহজেই কম সময়ের মধ্যে চালটা ভিজে যাবে। তো চালের পরিমাণটাও এখানে বলে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি চাল আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর 2 থেকে 3 বার তারপরে কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা তো ভিজে গেছে, এবার চালটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এরপরেই নিয়েছি, যেই বাটির মাপ করে আমি চাল নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি নিয়েছি চিড়ে। আর চিড়েটাকে এবার ধুয়ে নিতে হবে। আর চিড়েটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যেহেতু এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি, পাতলা চিড়েটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না এখানে ভিজতে। তো এই জলটা ফেলে দিয়ে আরও 2 বার মতো আমি এই চিড়েটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, চিড়েটা আমি ধুয়ে নিয়েছি। আর দেখো, একদম পরিষ্কার জলের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। আর খুব বেশিক্ষণ কিন্তু এর মধ্যে রাখবো না জলের মধ্যে। আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে এই চিড়েটাকে দিয়ে দেবো। ততক্ষণে জলের মধ্যেই চিড়েটা রেখেছি যাতে চিড়েটা খুব ভালোভাবে ফুলে যায়। দেখো, চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, কারণ এই যেহেতু পাতলা চিড়েটা ব্যবহার করছি, ধুতে ধুতেই কিন্তু চিড়েটা নরম হয়ে যায়। আর যদি তোমরা এখানে মিডিয়াম চিড়ে বা মোটা চিড়েটা ব্যবহার করো, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু ঈষৎ উষ্ণ গরম জলে চিড়েটা একটু ভিজিয়ে রেখে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি চিড়েটা নরম হয়ে যাবে। তো এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার চালটা যে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, জল কিন্তু এর মধ্যে থেকে ছেঁকে দিয়ে এর মধ্যে শুধুমাত্র ওই চালটাই দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং ভীষণই হেলদি একটি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। 10 মিনিট হাতে সময় থাকলেই এই রেসিপিটি তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই রেসিপি। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি তৈরি করা হয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর তোমাদের মূল্যবান মতামত জানাবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দেবো এই যে চিড়েটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম, চিড়েটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই সামান্যটুকু সময়ের মধ্যে চিড়েটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু চিড়েটা শুধুমাত্র ব্যবহার করছি, জল কিন্তু আমি একদম দিচ্ছি না। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো নারকেল। নারকেলটা দিলে ভীষণ ভালো টেস্ট লাগে। তবে নারকেল হাতের কাছে না থাকলে তোমরা নারকেল ছাড়াও এই রেসিপিটি বানাতে পারো। তবে হাতের কাছে নারকেল থাকলে তোমরা এইভাবে নারকেলটা দিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এবার দিয়ে দেবো অল্প সামান্য একটু জল। তো এবার হাফ বাটির মতো এখানে জলের ব্যবহার করলাম। ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা, আমি এখানে চাল আর চিড়ের পেস্ট কিন্তু রেডি করে নিয়ে চলে এলাম। তো তোমাদের দেখাই, দেখো যেহেতু মিক্সিং জারটা এখানে ছোট ছিল, তার জন্য আমি এই পেস্ট 2 বার করে নিয়েছি। তার জন্য 2টো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি এইভাবে দুভাবেই ভাগ করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার দেখো ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব বেশি ঘন হবে না, এটা একটু পাতলা টাইপেরই ব্যাটার হবে। আমি যখন চাল আর চিড়ে দিয়ে পেস্ট বানিয়েছিলাম, সামান্য একটু কিন্তু আরও জলের ব্যবহার করেছি। তো হাফ বাটি যে জল ব্যবহার করেছিলাম তাতে কিন্তু ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছিলো। আরও কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে। এটা কিন্তু খুব বেশি একদম ঘন হবে না, আর একদম কিন্তু পাতলা হবে না। দেখো, ঠিক এই ঘনত্বের ব্যাটার হবে। তবে বলতে পারি এটা কিন্তু একটু পাতলা টাইপেরই ব্যাটার হবে, তাহলেই এই টিফিনগুলো দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো দেখো, হাতার পেছন দিকটা একটু দাগ টেনে দেখিয়ে দিলাম। ঠিক এই ঘনত্বের ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। আর দেখো, এটাকে আমি এবার কি করব, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব, তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে।
তো 5 মিনিটের পর ফিরে এলাম। 5 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব, তো প্রথমেই দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, একটু কমিয়ে রেখে লবণটা দিবে, তাহলে এই টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ চা চামচ বেকিং পাউডার, বেকিং পাউডারের জায়গায় তোমরা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো, হাফ চা চামচ। এতে এই টিফিনটাও অসংখ্য জালি হবে আর এই টিফিনটা খেতেও ভীষণ ভালো লাগবে, নরম তুলতুলে হবে। তবে তোমরা যদি বেকিং পাউডার বা ইনো পাউডার ব্যবহার করতে না চাইছো, তবে বন্ধুরা আমি বলবো আগের দিন রাতে তোমরা এই ব্যাটার বানিয়ে রেখে দেবে আর পরের দিন কিন্তু সকালে টিফিনটা বানাবে, তাহলে দেখবে এই ব্যাটার ফরমেট হয়ে যাবে আর কোনো রকম কিন্তু বেকিং পাউডার বা ইনো সোডা কোনো কিছুরই ব্যবহার লাগবে না। টিফিনগুলো অসংখ্য জালি হবে, নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। আর বন্ধুদের কাছে বিশেষ একটাই অনুরোধ করব, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো, আর একটা লাইক করে দেবে। তো দেখো ইনো পাউডার খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার চলো ঝটপট তোমাদেরকে টিফিনটা আমি বানিয়ে দেখিয়ে দিই। খুবই কম সময়ের, মাত্র 10 মিনিটের একটি টিফিন রেসিপি, আর বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করে খাবে। এই রেসিপিটি যেহেতু ভীষণ একটা হেলদি রেসিপি, তোমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারো, সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। একবার বানালেই রোজ বানাতে ইচ্ছে করবে। তো খুব বেশি উপকরণ তো লাগছেই না। তো দেখো এবার ঝটপট বানিয়ে নেব। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ননস্টিক ফ্রাইং প্যান। তোমরা যে কোনো তাওয়াতে বা কড়াইতে টিফিনগুলো বানিয়ে নিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কিন্তু প্যানের গায়ে বা কড়াইয়ের গায়ে আটকাবে না। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি 2-1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ননস্টিক ফ্রাইং প্যানে আমি ব্যবহার করব, তেল ছাড়াই টিফিনগুলো তো বানানো হয়ে যাবে। তবে তোমরা যদি যে কোনো আলাদা কড়াই পাত্রে বানাও, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু সামান্য তেল দিয়ে এই টিফিনগুলো বানাবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না টিফিনগুলো বানাতে। আমি দেখো 2-1 ফোঁটা যে তেল দিলাম, এই তেলটা দেওয়ার পর একটা টিস্যুর সাহায্যে তেলটাকে মুছে নিলাম, প্যানের মধ্যে কিন্তু কোনো রকম তেল রাখলাম না। এই সামান্যটুকু তেল দেওয়াতে প্যানটা একটু তেলতেলে ভাব হয়ে গেল, আর কিন্তু প্যানের গায়ে কোনো রকম আটকাবে না, টিফিনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আর এই প্যানটা এখানে মিডিয়াম গরমও হয়ে গেছে। এবার বানিয়ে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতার পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, খুব বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই টিফিনগুলো কিন্তু বানানো হয়ে যায়। তো এবার ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। ওপরের দিকটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে আর সাইডটা ছেড়ে দিয়েছি, তার মানে টিফিনটা একদম রেডি। এবার এটাকে আমি তুলে নেব। আর উল্টো পিঠটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়েছে। আর তোমরা চাইলে উল্টো পিঠটাও এটা ভেজে নিতে পারো। আমি কিন্তু এটাকে তুলে নিলাম উপরের দিকটা শুকিয়ে যাওয়ার পর। আমি কিন্তু এরপরে আর কোনো রকম তেলের ব্যবহার করব না, তেল ছাড়া বাকি টিফিনগুলো বানিয়ে নেব। তবে আবারও বলে দিচ্ছি, তোমরা যদি আলাদা যে কোনো কড়াই বা পাত্রে বানাও, সেক্ষেত্রে কিন্তু অল্প তেল ব্রাশ করে করেই টিফিনগুলো বানিয়ে নেবে। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর হাতার পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। তো আবারও ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা এই টিফিনটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবে উল্টে দিয়ে উল্টো পিঠটা হালকা করে একটু ভেজে নিতে পারো। আমি কিন্তু আর এইভাবে ভাজবো না, সরাসরি টিফিনটা উপরের দিকটা শুকিয়ে গেলেই টিফিনগুলো তুলে নিচ্ছি। কত সহজ এবং সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়ে যায়। আর দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর অসংখ্য জালি তৈরি হয়েছে সামান্য একটু বেকিং পাউডার দেওয়ার জন্য। এইভাবে বাকিগুলোই বানিয়ে নেব। আর প্রত্যেকবারই ব্যাটার দেওয়ার সময় এইভাবে কিন্তু ওপর নিচে একটু মিশিয়ে দিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে প্যানের মধ্যে। তো এই টিফিনটাও সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকিগুলো তৈরি করে নিয়েই ফিরে আসছি। টিফিন
টিফিনগুলো বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি, অসংখ্য জালিদার, নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা মিলিয়ে যাবে। আর তোমরা এটা দুটোর জায়গায় কিন্তু 4টা 6টা কখন খেয়ে ফেলবে নিজেরাই বুঝতে পারবে না। তো আমি আজকে এই টিফিনটার সঙ্গে পরিবেশন করার সঙ্গে করার জন্য এখানে ডিমের কারি নিয়েছি। তোমরা চাটনি, সস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। আর এটা এতটাই ভালো লাগে যে শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।